ক্লাস 11 সেমিস্টার 1 এর ইউনিট 1 এর 8 নম্বর যে চ্যাপ্টার গুণিতক করে ত্রিকোণমিতিক অপেক্ষক আমি করাচ্ছিলাম। এর আগের ভিডিওতে আমি ওই চ্যাপ্টারের 25 নম্বর যে অঙ্ক আছে 25 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম। এই ভিডিওতে তার পরবর্তী অঙ্ক অর্থাৎ 26 থেকে করাবো। 26 নম্বরে বলেছে যদি cot থিটা প্লাস 15 ডিগ্রি মাইনাস ট্যান থিটা মাইনাস 15 ডিগ্রি সমান 4k/1 প্লাস 2 সাইন 2 থিটা হয়, তবে কে এর মান কত? তাহলে দেখো এখানে লক্ষ্য করে দেখো, রাইট হ্যান্ড সাইডে সাইন আছে আর লেফট হ্যান্ড সাইডে কট আর ট্যান আছে। তার মানে সাইনে আনতে গেলে আমার কি করতে হবে, কট আর ট্যানটাকে সাইন কসে ভাঙতে হবে। চলো তাহলে তোমাদেরকে ক্যালকুলেট করে দেখায়। তো এই যে কট থিটা প্লাস 15 ডিগ্রি আছে, এটাকে যদি আমরা সাইন কসে ভাঙি, কট মানে কত, কস বাই সাইন, তাহলে কস থিটা প্লাস 15 ডিগ্রি বাই সাইন থিটা প্লাস 15 ডিগ্রি মাইনাস ট্যানটাকে যদি ট্যান থিটা মাইনাস 15 ডিগ্রিকে যদি সাইন কসে ভাঙি, তাহলে সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি বাই কস থিটা মাইনাস 15 ডিগ্রি সমান কত না, সমান হচ্ছে তোমার 4k/1 প্লাস 2 সাইন 2 থিটা, হুইচ ইমপ্লাই দেখো তাহলে এই যে সাইন থিটা প্লাস 15 ডিগ্রি কস থিটা মাইনাস 15 ডিগ্রি লসাগু হবে, হরে এই যে দুটো সাইন থিটা প্লাস 15 ডিগ্রি আর কস থিটা মাইনাস লসাগু হবে, তাহলে কত হবে সাইন থিটা প্লাস 15 ডিগ্রি ইন্টু কস থিটা মাইনাস 15 ডিগ্রি। তাহলে এই যে কস থিটা মাইনাস 15 ডিগ্রিটা কস থিটা প্লাস 15 ডিগ্রির সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে কত হবে কস ভগ্নাংশে যেরকম যোগ বিয়োগ হয় আর কি, তোমরা জানো, তাই আর অতটা ডিটেলসে যাচ্ছি না। আর এই যে সাইন থিটা প্লাস 15 ডিগ্রিটা সাইন থিটা মাইনাস 15 ডিগ্রির সঙ্গে গুণ হবে, তাহলে সাইন থিটা প্লাস 15 ডিগ্রি ইন্টু সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি হুইচ ইজ ইকুয়ালস টু তোমার কত হচ্ছে না 4k/1 প্লাস 2 সাইন 2 থিটা। লক্ষ্য করে দেখো এখানে কি লাগবে, এই যে হরে যে সাইন থিটা প্লাস 15 ডিগ্রি কস থিটা মাইনাস 15 ডিগ্রি আছে, এখানে একটা কি লাগবে 2 লাগবে। তাহলে আমি যদি এখানে 2 নিই, এখানে যদি আমরা 2 নিই তাহলে কি হবে, যেহেতু লেফট হ্যান্ড সাইডের হরে 2 নিয়েছি তাহলে রাইট হ্যান্ড সাইডের হরেও একটা 2 নিতে হবে, তাহলে এখানে একটা 2 নিলাম। এবার 2টা কি হবে, 2টা এখানে কেটে যাবে, 2 2 যা 4 হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি সূত্র পড়ছে, কস থিটা প্লাস 15 ডিগ্রি কস মানে কস এই যে থিটা প্লাস 15 ডিগ্রি এ আর থিটা মাইনাস 15 ডিগ্রি যদি বি ভাবি, তাহলে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, তাহলে কি সূত্র কস অফ এ মাইনাস বি কস অফ এ প্লাস বি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি মানে কস অফ এ প্লাস বি। তাহলে থিটা প্লাস 15 ডিগ্রিটা হচ্ছে এ প্লাস বি মানে হচ্ছে থিটা মাইনাস 15 ডিগ্রি। আর নিচে কেন আমরা 2 নিয়েছি, 2 নেওয়ার একমাত্র কারণ, তাহলে কি হবে 2 সাইন এ কস বি সূত্র পড়বে। 2 সাইন এ কস বি সূত্র কি বলো, সাইন এ প্লাস বি মানে এ মানে হচ্ছে থিটা প্লাস 15 ডিগ্রি প্লাস বি মানে হচ্ছে তোমার থিটা মাইনাস 15 ডিগ্রি প্লাস সাইন এ মাইনাস বি মানে কত, ওই একই থিটা প্লাস 15 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস 15 ডিগ্রি হয়ে গেল। আর রাইট হ্যান্ড সাইডে তোমার কত পড়ে আছে না 2k/1 প্লাস 2 সাইন 2 থিটা হুইচ ইমপ্লাই দেখো এই যে কস থিটা প্লাস 15 ডিগ্রি এই যে প্লাস 15 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি কেটে গেল, তাহলে উপরে কত পড়ে আছে কস 2 থিটা বাই নিচে কত আছে দেখো থিটা প্লাস 15 ডিগ্রি থিটা মাইনাস 15 ডিগ্রি যোগ করলে কত 15 ডিগ্রি কেটে গিয়ে কি পড়ে আছে সাইন 2 থিটা প্লাস এখানেও দেখো থিটা কেটে যাচ্ছে থিটা মাইনাস থিটা 15 ডিগ্রি প্লাস এই যে মাইনাসে মাইনাসে প্লাস 15 ডিগ্রি মানে সাইন 30 ডিগ্রি হবে। তাহলে সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু কত হচ্ছে তোমার 2k/1 প্লাস 2 সাইন 2 থিটা হুইচ ইমপ্লাই আমার কি দাঁড়াচ্ছে না কস 2 থিটা বাই এই যে সাইন 30 ডিগ্রি মানে হাফ সেটা আগে লিখছি প্লাস সাইন 2 থিটা পরে লিখছি, কারণ আমার রাইট হ্যান্ড সাইডে সাইন 2 থিটা পরে আছে। তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে 2k/1 প্লাস 2 সাইন 2 থিটা। এবারে তোমরা লক্ষ্য করে দেখো তাহলে হরে কত আছে, এখানে হাফ আছে, হাফটাকে কত করতে হবে 1 করলে কি করতে হবে 2 দিয়ে গুণ করতে, তাহলে লব আর হরকে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে লবে 2 গুণ করলে 2 cos 2 থিটা আর হরে দুটো পদকেই 2 দিয়ে গুণ করলে হাফকে 2 দিয়ে গুণ করলে 1 আর সাইন 2 থিটাকে 2 দিয়ে গুণ করলে
টু সাইন টু থিটা সমান কত হচ্ছে তোমার 2k/1 প্লাস 2 সাইন টু থিটা। এবার দেখো এই যে 1 প্লাস 2 সাইন টু থিটা কেটে গেল, আর এখানে 2 কেটে গেল, তাহলে দেওয়ার পর আমার কি দাঁড়ালো, দেওয়ার পর কে সমান কত, কে সমান তোমার দাঁড়াচ্ছে cos 2 থিটা। সো রাইট অ্যান্সার ইজ কে ইকুয়ালস টু cos 2 থিটা ইজ দ্য রাইট অ্যান্সার। যদিও এটি তোমাদের গুণিতক কোণে দিয়েছে, কিন্তু গুণিতক কোণের কোনো সূত্র ইউজ হলো না, এটি যোগফল গুণফলের রূপান্তরের যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের সূত্রগুলো এখানে ইউজ হলো। তো 26 নম্বর অঙ্কের রাইট অ্যান্সার ইজ কে ইকুয়ালস টু cos 2 থিটা। তো তোমরা দেখো 26 নম্বর যে অঙ্কটি আছে তার রাইট আনসার ইজ অপশান বি cos 2 থিটা। অপশান বি cos 2 থিটা ইজ দ্য রাইট আনসার। এবারে আসি 27 নম্বর অঙ্কে। cos কিউব থিটা cos 3 থিটা প্লাস সাইন কিউব থিটা সাইন 3 থিটা সমান কত? তো লক্ষ্য করে দেখো এখানে যদি cos 3 থিটা বা সাইন 3 থিটার সূত্র পেলি, তা cos 3 থিটার সূত্র হচ্ছে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তা করলে কী হবে, cos কিউব থিটা আর cos কিউব থিটা মানে cos টু দি পাওয়ার 6 থিটা, মানে অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমরা কি করব, এই যে cos কিউব থিটা সাইন কিউব থিটা এদের সূত্র ফেলবো। cos কিউব থিটার সূত্র ফেলতে গেলে আমাকে 4 লাগবে, আর সাইন কিউব থিটার সূত্র ফেলতে গেলেও আমাকে 4 লাগবে, মানে 4 cos কিউব থিটা 4 সাইন কিউব থিটা সূত্র ফেললে অঙ্কটা ইজিলি হয়ে যাবে। চলো তোমাদের ক্যালকুলেট করে দেখায়। তো দেখো এই যে cos কিউব থিটা আর সাইন কিউব থিটা এদের সূত্র ফেলতে গেলে আমাদের কি লাগবে, ওর পাশে একটা করে 4 লাগবে। তাহলে ইকুয়ালস টু 1-এর 4 নিয়ে আমরা কি লিখবো না 4 cos কিউব থিটা ইন্টু cos 3 থিটা প্লাস এখানেও একটা 4 এসে যাবে, তাহলে কত হবে 4 সাইন কিউব থিটা ইন্টু সাইন 3 থিটা হুইচ ইজ ইকুয়ালস টু 1/4। এবার দেখো 4 cos কিউব থিটার সূত্র কি, আমার যে বেসিক কনসেপ্ট ছিল সেখানে আমি বুঝিয়েছি যে 4 cos কিউব থিটার সূত্র হচ্ছে তোমার 3 cos থিটা মাইনাস cos 3 থিটা মাইনাস cos 3 থিটা, আর তোমার cos 3 থিটা পড়ে আছে, cos 3 থিটা পড়ে আছে, প্লাস 4 সাইন কিউব থিটার সূত্র কি, 4 সাইন কিউব থিটার সূত্র, সরি এটা প্লাস হবে, 3 cos থিটা প্লাস cos 3 থিটা। 4 cos কিউব থিটার সূত্র হচ্ছে 3 cos থিটা প্লাস cos 3 থিটা, আর 4 সাইন কিউব থিটার সূত্র হচ্ছে 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা। এটা তোমাদের আমি যখন বেসিক কনসেপ্ট করিয়েছিলাম সূত্রটি বলেছিলাম, মানে 4 cos কিউব থিটার সূত্র হচ্ছে 3 cos থিটা প্লাস cos 3 থিটা, আর 4 সাইন কিউব থিটার সূত্র হচ্ছে 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা। এবার নর্মালি যেরকম গুণ করতে হয় গুণ করে দাও, তাহলে 3 cos থিটা ইন্টু cos 3 থিটা, তাহলে কত হবে 3 cos 3 থিটা আগে লেখো, cos 3 থিটা ইন্টু cos থিটা হলো, প্লাস cos থিটা গুণ করলে কত না cos স্কোয়ার 3 থিটা, এই যে cos 3 থিটা cos স্কোয়ার 3 থিটা, 3 সাইন থিটা সাইন 3 থিটা, তাহলে 3 আমরা কি লিখবো সাইন 3 থিটা ইন্টু সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা সাইন 3 থিটা গুণ করলে কত হবে না সাইন স্কোয়ার 3 থিটা আমার হলো, হুইচ ইজ ইকুয়ালস টু 1/4। লক্ষ্য করে দেখো এই যে তোমার আছে এই যে 3 cos 3 থিটা আর 3 সাইন 3 থিটা, তো আমি যদি 3টা কমন নিয়ে নিই তাহলে কি হচ্ছে, 3টা কমন নিয়ে নিলে এই দুটো থেকে cos 3 থিটা cos থিটা প্লাস সাইন 3 থিটা ইন্টু সাইন থিটা, প্লাস এই যে cos স্কোয়ার 3 থিটা মাইনাস সাইন স্কোয়ার 3 থিটা পড়ে আছে, তাহলে কত আর পড়ে আছে cos স্কোয়ার 3 থিটা মাইনাস সাইন স্কোয়ার 3 থিটা পড়ে আছে। তো লক্ষ্য করে দেখো হুইচ ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 1/4, 3 এদের cos এ cos বি প্লাস সাইন এ সাইন বি, কী সূত্র cos অফ এ মাইনাস বি, মানে এ মানে হচ্ছে 3 থিটা মাইনাস বি মানে হচ্ছে থিটা, এই যে cos এ cos বি প্লাস সাইন এ সাইন বি, তাহলে এ মানে 3 থিটা বি মানে থিটা, তাহলে সূত্র কি cos এ cos বি প্লাস সাইন এ সাইন বি হচ্ছে cos এ মাইনাস বি মানে 3 থিটা মাইনাস থিটা, প্লাস cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, কী সূত্র cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, দেখো এই যে cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ দুটোতেই 3 থিটা আছে, 3 থিটাকে যদি এ ভাবি তাহলে cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ মানে হচ্ছে cos 2a, 2a মানে এখানে কত 2 ইন্টু এ মানে কত না 3 থিটা, তাহলে সূত্রটি হয়ে গেল। তাহলে আমার কি দাঁড়াচ্ছে দেখো 1/4, এই যে 3 এটা কত হচ্ছে দেখো 3 cos 2 থিটা প্লাস cos 3 ইন্টু 2 থিটা আমরা লিখতে পারি, তাহলে কি হচ্ছে 3 এই যে 2 থিটাটাকে যদি আমরা এ মনে মনে ভাবি, এই 2 থিটাটাকে যদি এ ভাবি তাহলে 3 cos এ প্লাস cos 3a মানে কি, তাহলে 1/4
ইন্টু কী সূত্র পড়বে বলো, 3 cos a প্লাস cos 3a, একটু আগে আমি করালাম কি 4 cos কিউব এ মানে কত 4 cos কিউব এ মানে হচ্ছে 2 থিটা, তাহলে 4 4 কেটে গেল। সো রাইট আনসার ইজ cos কিউব 2 থিটা। সো এই যে সূত্রগুলোকে তোমরা যদি মনে রাখতে পারো তবে কিন্তু অঙ্কগুলো ইজিলি হবে। এই যে 3 cos a প্লাস cos 3a, এই যে 2 থিটাটাকে আমরা এ ভেবেছি, তাই 3 cos a প্লাস cos 3a সমান কত 4 cos কিউব এ মানে হচ্ছে 2 থিটা, তাহলে 4 4 কেটে গেল। সো রাইট আনসার ইজ cos কিউব 2 থিটা। তাই সূত্রগুলোকে তোমাদের ভালো করে তৈরি করতে হবে। তো আমার যে বেসিক কনসেপ্ট ছিল সেখানে আমি সূত্রগুলো ভালোভাবে বুঝিয়েছি, যাদের এখনও দেখা হয় না অবশ্যই সেটি দেখো এবং সূত্রগুলোকে তৈরি করো, তবেই এই অঙ্কগুলো ভালো করে বুঝতে পারবে। তো তাহলে 27 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ cos কিউব 2 থিটা। তো দেখো তোমাদের যে 27 নম্বর অঙ্ক আছে তার রাইট আনসার ইজ অপশান এ cos কিউব 2 থিটা। এবারে আসি 28 নম্বর অঙ্ক। 28 নম্বর অঙ্ক বলেছে tan থিটা tan পাই বাই 3 প্লাস থিটা tan পাই বাই 3 মাইনাস থিটার মান কত, এটি তোমাদের ক্যালকুলেট করে বের করতে বলেছি। চলো তাহলে ক্যালকুলেট করে দেখাই এর মান কত আসে। 28 নম্বর যে অঙ্কটি আছে তোমাদের, যে tan থিটা tan পাই বাই 3 প্লাস থিটা tan পাই বাই 3 মাইনাস থিটার মান কত। তো দেখো তোমাদের যে অঙ্কটি দিয়েছে tan থিটা tan পাই বাই 3 প্লাস থিটা tan পাই বাই 3 মাইনাস থিটা। দেখো তোমরা প্রথমে ট্যান থিটাটাকে রেখে দাও, এই যে ট্যান থিটা, প্রথমে ট্যান থিটাটা রেখে দাও। ট্যান এ প্লাস বি এর সূত্র, পাই বাই 3টাকে এ ভাবো আর থিটাটাকে বি ভাবো, তাহলে ট্যান এ প্লাস বি সূত্র যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ট্যান এ মানে ট্যান পাই বাই 3 প্লাস ট্যান বি মানে হচ্ছে ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, তাহলে 1 মাইনাস ট্যান পাই বাই 3 ইন্টু ট্যান থিটা। সিমিলারলি ট্যান এ মাইনাস বি পাই বাই 3a আর মাইনাস বি মানে থিটা, তাহলে ট্যান এ মাইনাস বি সূত্র ফেলো, তাহলে ট্যান এ মানে ট্যান পাই বাই 3 মাইনাস ট্যান বি হোল ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি, 1 প্লাস ট্যান পাই বাই 3 ইন্টু ট্যান বি মানে হচ্ছে তোমার ট্যান থিটা, হুইচ ইজ ইকুয়ালস টু তোমার কত না ট্যান থিটা, ট্যান পাই বাই 3 মানে হচ্ছে ট্যান 60 ডিগ্রি কত না √3 প্লাস ট্যান থিটা ডিভাইডেড বাই, এটাকে যদি ব্র্যাকেট দিয়ে দাও 1 মাইনাস ট্যান পাই বাই 3 মানে 60 ডিগ্রি, ওটাও কত √3 ইন্টু ট্যান থিটা। উপরে লবে এখানে কত হবে ট্যান পাই বাই 3 মানে কত √3, তাহলে √3 মাইনাস ট্যান থিটা, √3 মাইনাস ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস এই ট্যান পাই বাই 3 মানে √3, তাহলে √3 ট্যান থিটা। এবার লক্ষ্য করে দেখো তোমার ট্যান থিটাটা পড়ে আছে এ প্লাস বি, দেখো √3 প্লাস ট্যান থিটা ইন্টু √3 মাইনাস ট্যান থিটা মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কী সূত্র এ স্কোয়ার মানে কত √3 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এটাও দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস √3 ট্যান থিটা তার হোল স্কোয়ার, এই যে এ মাইনাস বি এ প্লাস বি, এ মানে 1 বি মানে হচ্ছে √3 ট্যান থিটা। এবার দেখো এই ট্যান থিটাটা গুণ করে দাও, √3 স্কোয়ার করলে কত 3, তাহলে কত হচ্ছে 3 ট্যান থিটা, ট্যান স্কোয়ার থিটা ইন্টু ট্যান থিটা মানে কত না ট্যান কিউব থিটা, বোঝা যাচ্ছে ব্যাপারটা, হোল ডিভাইডেড বাই আমার কি চলে এলো 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা। এবার এটা সূত্র কি 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা বাই 1 মাইনাস 3 ট্যান থিটা মানে হচ্ছে ট্যান 3 থিটা। সো রাইট অ্যান্সার ইজ 28 নম্বর অঙ্কের রাইট অ্যান্সার ইজ ট্যান 3 থিটা। তো তোমরা দেখো 28 নম্বর যে অঙ্কটি আছে তার রাইট অ্যান্সার ইজ অপশান এ ট্যান 3 থিটা। সো 28 নম্বর অঙ্কের রাইট অ্যান্সার ইজ অপশান এ ট্যান 3 থিটা। এবারে আসি 29 নম্বর অঙ্ক, ট্যান থিটা প্লাস 2 ট্যান 2 থিটা প্লাস 4 ট্যান 4 থিটা প্লাস 2 কট 8 থিটা, এটার মান কত তোমায় ক্যালকুলেট করে বলতে হবে। চলো এই অঙ্কটি কীভাবে করতে হবে তোমাদেরকে করে দেখায়। তো এই যে অঙ্কটা দিয়েছে তোমাদের ট্যান থিটা প্লাস 2 ট্যান 2 থিটা প্লাস 4 ট্যান 4 থিটা প্লাস 8 কট 8 থিটা, এই লাস্ট থেকে তোমাদের সূত্রগুলো ফেলতে হবে। কীভাবে ফেলবে দেখো, তাহলে সমস্ত পদ পড়ে থাকবে লাস্ট টার্মটা বাদে, তাহলে ট্যান থিটা প্লাস 2 ট্যান 2 থিটা প্লাস 4 ট্যান 4 থিটা প্লাস 8 কট 8 থিটাটাকে কী লিখবে 2 ইন্টু 4 থিটা, 2 ইন্টু 4 থিটা, তাহলে কট 2a, এই যে 4 থিটাটাকে তুমি যদি এ ভাবো তাহলে কট 2 এর ফর্মুলা এবার আমরা ফেলবো। তো সেই সূত্রটা আমি অলরেডি করিয়েছি তাই সেটা যাব না, যা সূত্রটা লিখে দেবো 2 থিটা, বাদবাকি টার্মগুলো একই পড়ে থাকবে, জাস্ট ট্যান 4 থিটা
প্লাস 8 ইন্টু কট 2 এর ফর্মুলা হচ্ছে কট স্কোয়ার এ মানে কত এখানে 4 থিটা, কট স্কোয়ার এ মাইনাস 1 ডিভাইডেড বাই 2 কট এ মানে কত না 4 থিটা। তাহলে 2 4 যা 8, 2 4 যা 8 কেটে গেল। তাহলে আমার কি পড়ে আছে না ট্যান থিটা প্লাস 2 ট্যান 2 থিটা প্লাস 4 ট্যান 4 থিটা প্লাস এই দেখো এই যে 4টা আছে 4 কট স্কোয়ার 4 থিটা বাই কট 4 থিটা, তাহলে কত হবে 4 কট 4 থিটা হবে, কারণ এই যে কট স্কোয়ার 4 থিটা বাই কট 4 থিটা, তাহলে একটা কট 4 থিটা কেটে গিয়ে কত হলো 4 কট 4 থিটা। এই 4 আর -1 মানে -4, তাহলে -4 বাই কট 4 থিটা, তাহলে 1 বাই কট 4 থিটা মানে কত ট্যান 4 থিটা হবে, -4 আর এই 1 বাই কত হচ্ছে কট 4 থিটা, 1 বাই কট 4 থিটা মানে হচ্ছে ট্যান 4 থিটা। এবার দেখো +4 ট্যান 4 থিটা মাইনাস ট্যান 4 থিটা কেটে গেল। আবার সমস্ত টার্ম পড়ে থাকবে, মানে 2 ট্যান 2 থিটা পড়ে থাকলো প্লাস 4 এই যে কট 4 থিটাটাকে আমরা আবার লিখবো কত 2 ইন্টু 2 থিটা, আবার এই 2 থিটাটাকে আমরা এ ভাববো, তাহলে কট 2 এর ফর্মুলা ফেলবো। ওই একই টেকনিকে তোমার কন্টিনিউ হতে থাকবে। তাহলে প্লাস 2 ট্যান 2 থিটা পড়ে আছে প্লাস 4, এবার আবার সূত্র কি কট স্কোয়ার এ মানে এখন কত হয়ে গেছে 2 থিটা, কট স্কোয়ার এ -1 ডিভাইডেড বাই 2 কট 2 থিটা, এটা ব্র্যাকেট দিয়ে দাও, 2 2 যা 4 কেটে গেল। আবার একই পদ্ধতি যেভাবে একটু আগে আমি দেখালাম, যে তাহলে কত হবে না ট্যান থিটা প্লাস 2 ট্যান 2 থিটা প্লাস 2 কট স্কোয়ার 2 থিটা বাই কট 2 থিটা, তাহলে কত হবে 2 কট 2 থিটা হবে, মাইনাস দেখো 2 -1 মানে হচ্ছে -2 আর 1 বাই কট 2 থিটা মানে হচ্ছে ট্যান 2 থিটা। এবার মাইনাস ট্যান 2 থিটা প্লাস 2 ট্যান থিটা কেটে গেল। তাহলে আমার আবার পড়ে আছে কি দেখো ট্যান থিটা পড়ে আছে প্লাস 2 এই কট 2 থিটা সূত্র আবার ফেলো, কি সূত্র কট স্কোয়ার থিটা -1, জাস্ট সূত্রটা ফেলতে থাকো ইন্টু 2 কট থিটা, এবার 2 কেটে গেল, তাহলে ইকুয়ালস টু আমার কি দাঁড়াচ্ছে না ট্যান থিটা প্লাস কট স্কোয়ার থিটা বাই কট থিটা মানে কত কট থিটা -1 বাই কট থিটা মানে কত না ট্যান থিটা। এবার লক্ষ্য করে দেখো প্লাস ট্যান থিটা মাইনাস ট্যান থিটা কেটে গেল, সো রাইট আনসার ইজ পড়ে আছে কত শুধু কট থিটা। সো আওয়ার রাইট আনসার 29 নম্বর যে অঙ্কটি ছিল তার রাইট আনসার ইজ কট থিটা। তো কীভাবে শেষ থেকে আমরা ফর্মুলা ফেলে ফেলে অঙ্কটি করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো। সো 29 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ কট থিটা। আর অঙ্কগুলো দেখো খুব ভালো করে তখনই বুঝতে পারবে যদি সূত্রগুলো তোমাদের মাথায় থাকে, অর্থাৎ সূত্রগুলোকে বুঝে তোমাদেরকে আগে মুখস্থ করতে হবে, কারণ সূত্রগুলো মাথায় না থাকলে অঙ্কগুলো ইজিলি হবে না। এই যে স্যার অঙ্কটা করে ফেললো এত তাড়াতাড়ি, কী করে করলো, কারণ সূত্রগুলো স্যারের মাথায় আছে। তো এইভাবে তোমাদের সূত্রটাকে মনে রাখতে হবে। তো 29 নম্বর রাইট আনসার ইজ কট থিটা। তো দেখো তোমাদের যে 29 নম্বর অঙ্ক তার রাইট আনসার ইজ অপশান সি, কট থিটা ইজ দ্য রাইট আনসার। এবারে আসবো তাহলে 29-এর রাইট আনসার হলো অপশান সি কট থিটা। এবার আসবো 30 নম্বর অঙ্ক। 30 নম্বর অঙ্কে বলেছে n ট্যান আলফা সমান n+1 ট্যান বিটা হলে ট্যান আলফা মাইনাস বিটা সমান সাইন 2 বিটা বাই 2n+1 প্লাস কে হয়, যেখানে কে এর মান কী হবে সেটি তোমায় ক্যালকুলেট করে দেখতে হবে। তাহলে n ট্যান আলফা সমান n+1 ট্যান বিটা, ট্যান আলফা মাইনাস বিটা সমান সাইন 2 বিটা বাই 2n+1 প্লাস কে হয়, তবে কে এর মান কত। চলো এই অঙ্কটি কীভাবে করতে হবে তোমাদেরকে ক্যালকুলেট করে দেখায়। তো 30 নম্বর যে অঙ্কটি আছে তোমায় বলেছে n ট্যান আলফা সমান n+1 ট্যান বিটা হলে ট্যান আলফা মাইনাস বিটা সমান সাইন 2 বিটা বাই 2n+1 প্লাস কে হলে তোমায় বলেছে কে সমান কত। তো লক্ষ্য করে দেখো যে এখানে দেখো তোমার লেফট হ্যান্ড সাইডে কি আছে আলফা আছে, কিন্তু রাইট হ্যান্ড সাইডে কোনো আলফা নেই, তার মানে তোমার এখানে ট্যান আলফার মানটা কী করতে হবে এলিমিনেট করতে হবে। তাহলে প্রথম 1 নম্বরে যেটা আছে n ট্যান আলফা সমান n+1 ট্যান বিটা, এখান থেকে ট্যান আলফার মান বের করো, দেওয়ার পর আমরা কি লিখব। তো তাহলে আমরা কি করব না এই যে n ট্যান আলফা আর n+1 ট্যান বিটা, তাহলে এখান থেকে আমরা কি করব না ট্যান আলফার মান বের করে নেব। ট্যান আলফা সমান কত n+1 বাই n ট্যান বিটা। এবারে দেখো তোমাদের যে অঙ্কটি দিয়েছে কি না ট্যান আলফা মাইনাস বিটা, ট্যান আলফা মাইনাস বিটা সমান তোমার বলেছে সাইন 2 বিটা, সাইন 2 বিটা ডিভাইডেড বাই 2n+1 প্লাস কে, হুইচ ইমপ্লাই দেখো এই যে লেফট হ্যান্ড সাইডে কী আছে আলফা আছে, রাইট হ্যান্ড সাইডে আলফাটা নেই, তাহলে এটা আলফাটা এলিমিনেট করতে হবে। কীভাবে করব,
তাহলে ট্যান এ মাইনাস বি সূত্র ফেলে দাও, কত বলো, ট্যান এ মাইনাস ট্যান বি, মানে এখানে এ মানে আলফা, বি মানে হচ্ছে বিটা, ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি, মানে ট্যান আলফা ট্যান বিটা, ইকুয়ালস টু তোমার রাইট হ্যান্ড সাইডটা জাস্ট পড়ে থাকবে, ডিভাইডেড বাই 2n প্লাস 1 প্লাস কে, হুইচ ইমপ্লাই ট্যান আলফার মান বসিয়ে দাও, ট্যান আলফার মান কত, n প্লাস 1 বাই n ট্যান বিটা মাইনাস ট্যান বিটা ডিভাইডেড বাই তোমার 1 প্লাস ট্যান আলফার মান বসিয়ে দাও, n প্লাস 1 বাই n ট্যান বিটা আর ইন্টু ট্যান বিটা পড়ে আছে, বোঝা গেল, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডটা সেম পড়ে থাকবে, তাহলে সাইন 2 বিটা বাই 2n প্লাস 1 প্লাস কে। এবার লক্ষ্য করো এই যে লবের দুটো ট্যান বিটা আছে, তাহলে ট্যান বিটাটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কত হচ্ছে না n প্লাস 1 বাই n মাইনাস 1 ইন্টু ট্যান বিটা হচ্ছে, আর নিচে কি হচ্ছে এই এনটা যদি লসাগু করে দিই তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এই এনটা এখানে একের সঙ্গে গুণ হয়ে গিয়ে এন হবে প্লাস n প্লাস 1 ইন্টু ট্যান স্কোয়ার বিটা, তাহলে হবে n ট্যান স্কোয়ার বিটা প্লাস 1 ইন্টু ট্যান স্কোয়ার বিটা, মানে হচ্ছে তোমার ট্যান স্কোয়ার বিটা, ইকুয়ালস টু তোমার কত, সাইন 2 বিটা ডিভাইডেড বাই 2n প্লাস 1 প্লাস কে। এবার লক্ষ্য করে দেখো এখানে n লসাগু করো, তাহলে কত হচ্ছে n প্লাস 1 মাইনাস n ইন্টু ট্যান বিটা, নিচের কি হচ্ছে এই দুটো থেকে, প্রথম দুটো থেকে n কমন নাও, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা প্লাস এই ট্যান স্কোয়ার বিটা পড়ে আছে হোল ডিভাইডেড বাই এই যে n লসাগুটা ছিল, তাহলে দেখো এই n আর এই n কেটে গেল, ইকুয়ালস টু তোমার আছে সাইন 2 বিটা ডিভাইডেড বাই 2n প্লাস 1 প্লাস কে, এই n মাইনাস n মানে কত, 0, তাহলে এখানে পড়ে আছে 1 ইন্টু ট্যান বিটা, মানে শুধু ট্যান বিটা পড়ে আছে হোল ডিভাইডেড বাই দেখ এই যে n কেটে গেছে গিয়ে 1 ট্যান বিটা মানে ট্যান বিটা, আর তোমার হরে কি আছে n 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা মানে কত, সেক স্কোয়ার বিটা প্লাস ট্যান স্কোয়ার বিটা সমান কত, সাইন 2 বিটা ডিভাইডেড বাই 2n প্লাস 1 প্লাস কে, হুইচ ইমপ্লাই আমার কি দেখো সাইন 2 বিটাটাকে যদি দেখো এখানে সেক স্কোয়ার বিটা আছে ট্যান স্কোয়ার বিটা আছে, আনতে হবে কত, সাইন 2 বিটা, তাহলে ওপর নিচে যদি আমি কস স্কোয়ার বিটা দিয়ে গুণ করি তাহলে দেখো কি হচ্ছে, এই ট্যান বিটাটাকে আমরা লিখতে পারি সাইন বিটা বাই কস বিটা ইন্টু কস স্কোয়ার বিটা ডিভাইডেড বাই এই যে n সেক স্কোয়ার বিটা ইন্টু কস স্কোয়ার বিটা মানে 1, তাহলে n ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার বিটাটাকে আমরা কি লিখতে পারি সাইন স্কোয়ার বিটা বাই কস স্কোয়ার বিটা ইন্টু আমি কি করলাম যে হরের প্রত্যেকটা পদকে কস স্কোয়ার বিটা দিয়ে গুণ করলাম, বুঝতে পারলে, এই যে n ইন্টু কস স্কোয়ার বিটা মানে 1 আর ট্যান স্কোয়ার বিটা মানে সাইন স্কোয়ার বিটা বাই কস স্কোয়ার ইন্টু কস স্কোয়ার বিটা ইন্টু কস স্কোয়ার বিটা, তাহলে লব আর হরকে কস স্কোয়ার বিটা দিয়ে গুণ করলাম, লিখতে হবে সাইন 2 বিটা বাই 2n প্লাস 1 প্লাস কে, তাহলে দেখো আমার লবে কি আসছে, লবে আসছে সাইন বিটা ইন্টু সরি এখানে হ্যাঁ এখানে সাইন বিটা ইন্টু কত হবে কস বিটা, তাহলে লবে আসছে তোমার সাইন বিটা ইন্টু কস বিটা হোল ডিভাইডেড বাই কি হচ্ছে n প্লাস এই যে কস স্কোয়ার বিটা কেটে গেল পড়ে আছে কত সাইন স্কোয়ার বিটা সমান কত সাইন 2 বিটা বাই 2n প্লাস 1 প্লাস কে। এবার লক্ষ্য করে দেখো এই সাইন বিটা কস বিটার সঙ্গে একটা 2 লাগবে, তাহলে লবে একটা 2 নিয়ে নাও, তাহলে হরেও 2 দিয়ে সবাইকে গুণ করো, তাহলে n ইন্টু 2 মানে 2n আর n ইন্টু সাইন স্কোয়ার বিটা মানে 2 সাইন স্কোয়ার বিটা, তাহলে লব আর হরকে যেহেতু আমি 2 দিয়ে গুণ করলাম কোনো অসুবিধা নেই। এবার লক্ষ্য করে দেখো 2 সাইন বিটা কস বিটা মানে কত সাইন 2 বিটা, আর পড়ে আছে তোমার 2n আর 1 প্লাস তোমার 2 সাইন স্কোয়ার বিটা প্লাস 2 সাইন স্কোয়ার বিটা মানে কত 1 মাইনাস কস 2 বিটা ইকুয়ালস টু তোমার হচ্ছে সাইন 2 বিটা বাই 2n প্লাস 1 প্লাস কে। তো বোথ সাইড লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড যদি আমরা কম্পেয়ার করি দেখো সাইন 2 বিটা 2n 1 1, তাহলে কে সমান কত পেলাম, কে সমান হচ্ছে তোমার মাইনাস
এই যে কে প্লাস কে সমান কত মাইনাস কস টু বিটা। সো আমাদের রাইট আনসার ইজ কে সমান হচ্ছে মাইনাস কস টু বিটা। সো 30 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ মাইনাস কস কে সমান হচ্ছে মাইনাস কস টু বিটা। তো দেখো তোমাদের যে 30 নম্বর অঙ্কটি ছিল তার রাইট আনসার ইজ অপশান সি মাইনাস কস টু বিটা। 30 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশান সি মাইনাস কস টু বিটা। তো আমি এই ভিডিওতে তোমাদের 26 থেকে 30 5টি অঙ্ক করে দিলাম। তো বারবার একটা কথাই বলবো যে অঙ্কগুলো তখনই তোমরা সহজে বুঝতে পারবে যদি তোমরা সূত্রগুলোকে ভালো করে বুঝে তৈরি করে রাখো, তাহলে অঙ্কগুলো করতে এবং বুঝতে সুবিধা হবে। দেখো অনেক অঙ্ক আছে, এবার এই অঙ্কগুলো পরীক্ষায় তুমি কত অঙ্ক প্র্যাকটিস করবে, কিন্তু মেন প্রসিডিওর এবং ফর্মুলা সেইগুলোকে যদি তোমরা ঠিকঠাক মানে নিজেদের মধ্যে রপ্ত করতে পারো তাহলে কি হবে, যে কোনো অঙ্ক তোমরা করে উঠতে পারবে। তো এই ভিডিওতে আমি 30 পর্যন্ত অঙ্ক করে দিলাম এবং একটা রিকোয়েস্ট করলাম যে তোমরা অবশ্যই বেসিক কনসেপ্টের ভিডিও দেখে সূত্রগুলোকে ভালো করে আগে তৈরি করবে, কারণ সূত্র তৈরি না করলে অঙ্ক সহজে বুঝতে পারবে না। তো এই ভিডিওতে 30 পর্যন্ত করে দিলাম। আমার পরবর্তী যে ভিডিও থাকবে সেই ভিডিওতে আমি পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের করে দেখাবো। আর কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।